কয়দিন পরেই কোরবানির ঈদকে ঘিরে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের গরু খামারিরা। খামারে দিনরাত পরিশ্রম করে অতি যত্নে পশু লালন পালন করা হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবার গোখাদ্যের দাম বৃদ্ধির কথা বলছেন খামারিরা। ফারুক আহমেদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহা আসন্ন, তাই দম ফেলবার সময় নেই মেহেরপুরের গরু খামারিদের। এবারের কোরবানির জন্য জেলার শতাধিক বাণিজ্যিক খামার সহ অন্তত 50,000 পারিবারিক খামার থেকে প্রস্তুত করা হয়েছে 1.5 লক্ষাধিক গরু। দেশীয় খাবার বিচালি, চালের কুড়া, খৈল, কাঁচা ঘাস খাইয়ে গরু মোটাতাজাকরণ করছেন তারা। বিক্রির জন্য বড় বড় গরু প্রস্তুত করা হলেও তেমন সাড়া মিলছে না ক্রেতাদের। এর মধ্যে গোখাদ্যের দাম বাড়ায় লোকসানের আশঙ্কায় দিন গুনছেন গরু খামারিরা। আমাদের গরুগুলো কোনো কেমিক্যাল মেডিসিন আমরা ব্যবহার করি না। স্বাভাবিক ন্যাচারাল পরিবেশে ঘাস, খ্যার, বিচলি, গম, ভুট্টা, ভুসি ইত্যাদি ব্যবহার করি। মানে গুঁড়া, তারপর খোল, এগুলো আমরা খাওয়াই। গরুকে মোটা করার জন্য ভিটামিন দেওয়া যায়, কিন্তু আমরা ওই ভিটামিন ইউজ করি না, কারণ ভিটামিন দিলে গরু সেরকম ভাবে মোটা হয় কিন্তু গরুর শরীর ভালো থাকে না। এবছর বেশ কিছু গরু বিক্রি হয়েছে, এখনো কিছু রয়েছে। আশা করি বাকি যে সময় আছে এই সময়ের ভিতরে গরুগুলো বিক্রি হবে। জেলায় 1,71,000 গরু কোরবানির জন্য প্রস্তুত করা হলেও চাহিদা আছে 90,000। তাই বাড়তি পশু দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে। আমাদের এই জেলার চাহিদা 90,000, তারপরে বাড়তিটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, চিটাগাং, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী বিভিন্ন প্রান্তে আমাদের এই গরু পাঠানো হবে। গরু মোটাতাজাকরণে কোনো ধরনের ক্ষতিকারক ঔষধ বা হরমোন জাতীয় ঔষধ ব্যবহার করছেন না মেহেরপুরের খামারিরা। বুশরাত জাহান, মোহনা সংবাদ।